আসসালামু আলাইকুম, তুহিন ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। বন্ধুরা, এখন বাজে সকাল 8:30। উল্লাপাড়া কাঁচা বাজার মাত্র বসতে শুরু করেছে। ইতিমধ্যে সকলে তাদের পসরা সাজিয়ে বসতে শুরু করেছেন। আমরা চলে আসলাম সকালবেলাতে উল্লাপাড়া কাঁচা বাজারে কিছু বাজার সদাই করার জন্য। বন্ধুরা, আজকে রোজাদারদেরকে নিয়ে আমরা একটি অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছি। আশেপাশ থেকে বয়স্ক মুরব্বী অসহায় মানুষজনকে দাওয়াত দেওয়া হয়েছে এবং সেই সাথে মাদ্রাসা থেকে বাচ্চারাও আসবে, হাফেজ সাহেবরা আসবেন। সবাইকে নিয়ে আজকে আমরা ইফতার আয়োজন করব। গতকালকে ইফতারির যে সমস্ত কাঁচা বাজার সেগুলো আমরা সম্পূর্ণ করে রেখেছিলাম, বিশেষ করে চাল, তেল, মশলা সেগুলো আমরা কিনে রেখেছিলাম। কিন্তু বিরিয়ানির জন্য আজকে আমাদেরকে টাটকা গরুর গোশত সংগ্রহ করতে হবে। গরুর গোশত নেওয়ার জন্য সকাল সকাল চলে আসলাম বাজারে, যাব টাটকা গরুর গোশত সংগ্রহ করব। সেই সাথে সালাতের জন্য শসা সংগ্রহ করতে হবে। বেশ কিছু বাজার এখনও অবশিষ্ট আছে, সেই বাজারগুলি করে আমরা চলে যাব বাড়িতে। ও বন্ধুরা, আজকে আমরা যে অনুষ্ঠানটি করতে যাচ্ছি সেই অনুষ্ঠানের জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছে আমেরিকার প্রবাসী লুমন ভাই। চলুন বন্ধুরা, আমরা এখন বাজারে যাই, বিরিয়ানির জন্য মাংস সংগ্রহ করি। কিরে কাউয়া, সবজির বাজারের পরেই ভিতরে হচ্ছে মাছের বাজার আর গরুর মাংসের বাজার। আমরা মাংস নেওয়ার জন্য চলে আসছি। দেখতেই পাচ্ছি টাটকা টাটকা গরুর জব হয়েছে আজকে। আমরা দেখে শুনে মাংস নেই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন বড় ভাই? ভালো আছি। ভালো আছেন? কয়টা জব হচ্ছে আজকে? একটাই জব। ষাঁড় গরু, দেশি। আজকে কত করে? ওই একই রেট, আর কমবে না? না, আরো বাড়বে। সব চাপবে একবার একসাথে নেওয়ার জন্য ঈদের সামনে। তাহলে ঈদের জন্য আমাদের কিছু কিনে রাখা উচিত না? 2-4 কেজি কিনে রাখা উচিত। আমাদের বিরিয়ানির জন্য আজকে মাংস লাগবে। 12 কেজি দেন। আমাদের তো ছোট ছোট অনুষ্ঠান, আমরা 12 কেজি দিয়েই আমরা অনুষ্ঠান সম্পন্ন করতে পারবো। আমরা আজকে 12 কেজি গরুর গোশত নিব। আর গরুর মাংস দাম যাচ্ছে উল্লাপাড়া কাঁচা বাজারে 750 টাকা কেজি। আমরা একটু অপেক্ষা করি, যেহেতু বিরিয়ানির মাংস ছোট ছোট পিস করতে হয়, সে কারণে 12 কেজি মাংস পিস করতে বেশ খানিকটা সময় লাগবে। ততটা সময় আমরা অপেক্ষা করি আর ভাইরা ছোট ছোট করে মাংসগুলো পিস করে দিই বিরিয়ানির জন্য। আসসালামু আলাইকুম, ভালো আছেন? খাসি কয়টা জব করছেন আজকে? একটাই, মাঝারি সাইজের। খাসি কত করে বিক্রি হচ্ছে? 1100। 100 টাকা দাম বেড়ে গেছে। হাটে খাসি নাই? 1100 টাকা খাসির মাংস। বুঝছেন ভাই? উনি জব করছে দুইটা জব হচ্ছে। কত করে বিক্রি হচ্ছে? অরিজিনাল খাসি 1050, ভেড়া হলে 950। মানে এখন শুধু নিয়ে ধুয়ে বাবুর্চির হাতে তুলে দিব ইনশাআল্লাহ। মাংস আমরা একদম বিরিয়ানির পিস করে কেটে নিছি বাজার থেকে, এখন নিয়ে যে জাকির ভাইয়ের হাতে তুলে দিব বিরিয়ানি রান্না করার জন্য ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। 9,000 টাকা গরুর গোশের বিল। আমাদের মাংস নেওয়া শেষ, আমরা এখন যাব কিছু সালাদ নেওয়ার জন্য। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। ক্ষীরা শেষের দিক, শশাও শেষের দিক। শশা শুরু। শশা কত করে দিচ্ছেন? শশা ভাইয়ের দাম নেবেন 60 টাকা। আচ্ছা দেন, 2 কেজি দেন আমাকে। আচ্ছা,
এগুলা কুচি হবে না? হ্যাঁ করছি বিচে কচি কচি শশা নিলাম 2 কেজি ইফতারির জন্য। আপাতত বাজার শেষ, এরপরে আবার আসতে হবে কিছু ফ্রুটস নিতে আর আমাদেরকে ইফতারি নিতে। কিছু ফ্রুটস লাগবে, আপেল লাগবে। ভাই আপেল কত করে দিচ্ছেন? ভাইয়া এটা 320 টাকা দিয়ে আপনার ওইটা আছে ভাইয়া 260 টাকা। 320, 260। আচ্ছা, এটা তো সুন্দর দেখা যাচ্ছে। ভালো আপেল। এটা ভালো আপেল না? দাম একটু কমতেছে মনে হচ্ছে না? একটু কমছে একটু। কত এটা- লাগবে? 3, 4, 12, 4 কেজি হলেই হবে। $1250 রাখা যায় না ভাই? দিব? দেন সমস্যা না, এটা কথা বলবো আপনি ওই সপ্তাহে। আচ্ছা ঠিক আছে। সকালবেলা আমরা মাংস কিনে জাকির ভাইয়ের হাতে পৌঁছে দিয়েছি। জাকির ভাই কিন্তু ইতিমধ্যে রান্নার আয়োজন শুরু করেছে। আজ রান্না হবে মাদ্রাসার বাচ্চাদের জন্য আর আশেপাশের মানুষজনের জন্য ইফতারিতে বিরিয়ানি। জাকির ভাই রান্না কি শুরু করলেন? হ্যাঁ শুরু করব। বিরিয়ানির মাংস তুলে দেবেন এখন না? মাংস তুলে দেবো। বিসমিল্লাহ। জাকির ভাই বিরিয়ানির জন্য প্রথমে মাংস রান্না করে নেবে। মাংস কষানো হয়ে গেলেই আমরা চলে যাব নামাজে। আজ শুক্রবার, রমজান মাসের পবিত্র জুম্মার দিন। আমরা সকলেই যাব এখন নামাজ আদায় করতে। জাকির ভাই জি। মাংসটা চুলায় তোলেন, তুলে চলেন আমরা সবাই নামাজে যাই ইনশাআল্লাহ। এবার দিবেন ধনিয়ার গুঁড়া। ওই চুলাতে কি জাল দিচ্ছেন জাকির ভাই? ওই জায়গায় পানি, ওটা পানি, আর এটাতে দিবেন মাংস তুলে। মাংস তুলে ওটা বিরিয়ানির পানি তুলে দিবি। আচ্ছা, বিরিয়ানির পানি জাল হচ্ছে আর এদিকে মাংস মশলা দিয়ে মাখিয়ে নেওয়া হয়েছে, এখন চুলায় তুলে দেওয়া হবে। বিসমিল্লাহ। কি কি রান্না হলো? এই যে এখন ছোলা পেরাবো। মাংস হয়ে গেছে, মাংস হয়ে গেছে, এখন ছোলাটাও পেরালি, তারপরে বিরিয়ানি চাউল দিয়ে দিবেন। চাউল দিয়ে দেব। নেন ছোলা ভুনা করি আমরা এখন। বিসমিল্লাহ। পেঁয়াজ ভেজে নিতে হবে আগে না? ছোলা অবশ্য আমরা সেদ্ধ করে রেখেছি আগেই, এখন ছোলাটা ভুনা করব। ছোলাতেও ঝাল কম দিয়েন, প্রচুর মাদ্রাসার বাচ্চারা আসবে, ছোট ছোট বাচ্চারা। হ্যাঁ, ঝাল একটু কম রাখাই ভালো। আজকেও প্রচণ্ড রোদ, অনেক গরম, আর চুলার পারে মানে 2টা চুলা বসানো হয়েছে, প্রচণ্ড রকমের হিট আসতেছে, মুখ পুড়ে যাচ্ছে এরকম লাগতেছে। তারপরেও জাকির ভাই কষ্ট করে রোজাদারদের জন্য ইফতার তৈরি করতেছে, আলহামদুলিল্লাহ।
জাকির ভাই সবসময় এরকম কষ্টই করে গরমের ভিতরে। একশো পানি রাখুন। বিরিয়ানি হয়ে গেছে জাকির ভাই? জি, বিরিয়ানি হয়ে গেছে। আচ্ছা, উপর দিয়ে আলুগুলা দিয়ে দেন, দিয়ে দমে দিয়ে দেন। আমাদের বিরিয়ানি রান্না হয়ে গেছে। জাকির ভাই এখন উপরে ঢাকনা দিয়ে আগুন দিয়ে দমে দিয়ে দিবে। বাজার থেকে আমরা ইফতার সামগ্রী সব কিছু নিয়ে চলে আসলাম। বুন্দিয়া, ছোলা, পেঁয়াজু সব কিছু নিয়ে চলে আসছি। আর এদিকে জাকির ভাই আর বিপ্লব মনে হচ্ছে বিরিয়ানির প্যাকেট করছে। কত দূর হলো প্যাকেটের কাজ? মোটামুটি প্রায় শেষের দিক। ঠিক আছে। জাকির ভাই, জি, বিরিয়ানি প্যাকেট এভাবে করতেছেন না? হ্যাঁ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। একটা ডিম দিচ্ছেন, একটা ডিম আর মোটামুটি একজনের খাওয়ার মতো রাতের খাবার হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, প্যাকেট করে ফেলান। সবগুলোই তো এরকম নিয়ে দিচ্ছেন না? সবগুলো এরকম। ঠিক আছে, সবগুলোর মধ্যে একটা করে ডিম। একটা করে ডিম আছে হ্যাঁ। আর বিরিয়ানি। ইফতারির প্রায় সময় হয়ে গেছে। এখন বাজতেছে 5টা 40। আজকে আমাদের ইফতার 5টা 8-এ। কিছুক্ষণের মধ্যেই হুজুর সাহেব চলে আসবেন, বাচ্চারা চলে আসবে, আশেপাশ থেকে যাদেরকে আমরা দাওয়াত দিয়েছি ওনারাও সকলে চলে আসবেন। তো তার আগে আমরা সুন্দরভাবে ইফতার সাজিয়ে নিয়েছি, প্লেট দিয়েছি ইফতারির জন্য, আর বিরিয়ানির প্যাকেট দিয়েছি। এখন যাই হুজুরদেরকে সামনে গ্রহণ করে নিয়ে আসি। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, যান আপনারা ভিতরে বসেন, আস্তে আস্তে এক এক করে যান, ভিতরে বসেন। এদিক দিয়ে, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, যান বসেন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, যান বসেন। হ্যাঁ, বসেন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। وكل شيء أحصيناه في إمام مبين واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون إذ أرسلنا إليهم 2 فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير يا رب كريم
বিশাল আসমানের নিচে আল্লাহ জমিনের উপরে আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগ মুহূর্তে আল্লাহ ইফতারকে সামনে রেখে ইচ্ছা করলে তোমার বান্দারা ইফতার খেতে পারত। আল্লাহ একমাত্র তোমার ভয়ে এখনো পর্যন্ত ইফতার মুখে দেয় না রে আল্লাহ। তোমার রাসূলের ভাষ্য অনুযায়ী দোয়া কবুল হওয়ার সময় এই আশার উদ্দেশ্য নিয়ে তোমার দরবারে আমরা হাত উঠাইছি। এতক্ষণ পর্যন্ত মাদ্রাসার ছাত্ররা কোরআনে কারিমের তেলাওয়াত করেছে, দোয়া দরুদ যা কিছু পড়া হয়েছে, আপনি ভুল ত্রুটিগুলো ক্ষমা করিয়া দেন। এ আল্লাহর যা সব হয়ে থাকে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে সোনার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজা মোবারকে পৌঁছাইয়া দেন। ইয়া রব্বে কারীম, বাবা আদম থেকে নিয়ে মা হাওয়া থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত পৃথিবীর আনাসে কানাসে যারা ঈমান নিয়ে চলে গেছে আল্লাহ সকলের কবরে আযাবগুলো আপনি মাফ করে দেন ইয়া রাব্বাল আলামিন। বিশেষ করে হাজিরিন যারা হাত তুলে আমিন আমিন বলতেছে, তাদের আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের কবরে আযাবগুলো মাফ করে দেন ইয়া আল্লাহ। আপনি তো আলিমুল গায়ব, অন্তরের খবর জানেন রে আল্লাহ। আজকে মাদ্রাসার ছাত্র মুরব্বী এলাকার যুবক সহ আমাদেরকে একত্রিত করার কারণ আপনার জানার বাকি নাই আল্লাহ। আমেরিকান প্রবাসী নোমান আলী ভাই আমাদেরকে একত্রিত করেছে আল্লাহ, তার মনের সমস্ত নেক আশাগুলো পূরণ করিয়া দেন আল্লাহ। তার 3টা সন্তান আছে, নেক হায়াত বৃদ্ধি করিয়া দেন আল্লাহ। তার স্ত্রী সহ পরিবারের মধ্যে বরকত দান করেন আল্লাহ। বিদেশের বাড়িতে থাকে সকল প্রকার বাগলা এবং মুসিবত থেকে হেফাজত করেন। আসমানের বালা আসমানে উঠে নেন, জমিনের বালা জমিনের নিচে দাফন করিয়া দেন আল্লাহ। নোমান আলী ভাই আমাদের জন্য যে আয়োজন করেছে আল্লাহ, এর বদৌলতে আল্লাহ আপনার সমস্ত নেক মনের আশাগুলো তার পূরণ করিয়া দেন ইয়া রব্বে কারীম। বিশেষ করে দরখাস্ত জানাই তার পিতৃকুল মাতৃকুল থেকে যারা অন্ধকার কবরে চলে গেছে তাদের কবরের আযাবগুলো আপনি মাফ করে দেন ইয়া আল্লাহ। যারা জীবিত আছে তাদেরকে হায়াতের সাথে তয়্যিবা দান করেন, নেক হায়াত দান করেন ইয়া আল্লাহ। সুস্থতার সাথে তাদের জিন্দেগি যাপন করার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ। আল্লাহ পরিশেষে দরখাস্ত জানাই, আজকের এই আয়োজন করতে গিয়ে আমার বড় ভাই ডান পাশে বসা সহ আজকে এই আয়োজনের জন্য যারা যেভাবে পরিশ্রম করেছে সকলের পরিশ্রমকে আপনি কবুল আর মঞ্জুর করেন। এই কবুল মঞ্জুর করে কঠিন কিয়ামতের ময়দানে এই পরিশ্রমের বিনিময়ে তাদেরকে মাফ করে জান্নাতের উসিলা বানায়া দিয়েন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াজআল আখিরি কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। اللهم لك صمت على رزقك أفطرت برحمتك يا أرحم الراحمين بسم الله وعلى بركة সবাই শুরু করি আলহামদুলিল্লাহ। ঠিক আছে ভাই, আচ্ছা। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ভাইদের দোয়া রাখবেন। কুরবানি আল্লাহ কবুল করুক। আচ্ছা ঠিক আছে, আমাদের জন্য দোয়া রাখবেন ইনশাআল্লাহ। আমাদের সকলের জন্য দোয়া ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সবাইকে হাফেজ। আলহামদুলিল্লাহ, আমরা শুক্রবার দিনের রোজা পালন করলাম আমেরিকা প্রবাসী রোমান ভাইয়ের সার্বিক সহযোগিতাতে। আজকে আমরা এলাকার মুরব্বী রোজাদার তাদেরকে নিয়ে এবং আশেপাশ থেকে
অনেকে এসেছিলেন, সেই সাথে মাদ্রাসা থেকে এসেছিলেন হাফেজ সাহেবরা এবং মাদ্রাসার ছাত্ররা। সবাইকে নিয়ে ইফতার পালন করলাম, ইফতার করলাম। ইফতার শেষ হলো, এখন আমরা সবাই নামাজে দাঁড়াবো। আর আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। ভালো থাকবেন সকলেই, সুস্থ থাকবেন। আজকের রোজাটা মনে হয় একটু কষ্ট হয়ে গেছে, কথা বলতে কষ্ট হচ্ছে। যাই হোক, বিদায় চেয়ে নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।